হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ার ভিতরে ঐতিহাসিক এবং সৌন্দর্যের দিক দিয়ে তাজমহল সেরা। শাহজাহানের তৈরি মমতাজের স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহার হয়েছে তাজমহল। তো বন্ধুরা, তাজমহল কেন তৈরি করা হয়েছিল, কোথায় তৈরি করা হয়েছিল এবং কিভাবে এটি তৈরি হয়েছিল, আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কেবল কাঠের উপর তৈরি করা এই সুবিশাল অট্টালিকাটি কিভাবে 400 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। 1631 সালে যমুনা নদীর পাড়ে তাজমহল তৈরির কাজ শুরু হয়। সম্রাট শাহজাহান তার বিবি মমতাজকে অনেক ভালোবাসতেন এবং শুধু তার জন্যই এই তাজমহল তার রাজকোষ থেকে অর্থ খরচ করে তৈরি করেন। সম্রাট শাহজাহান চেয়েছিলেন শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনী সারা বিশ্ব স্মৃতি হিসেবে মনে রাখবে। তাই তিনি অনেক চিন্তাভাবনা করে তাজমহল তৈরির সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত সারা বিশ্ব তাদের এই ইতিহাস মনে রেখেছে। বন্ধুরা, তাজমহল তৈরি হয়েছিল যমুনা নদীর পাড়ে বালির উপরে। নদীর পাড়ে বালির উপরে এত ভারী এবং বড় তাজমহলের মতো বিল্ডিংটি কিভাবে দাঁড় করানো সম্ভব? অনেকেই জানেন না এই বালির উপরে তাজমহলটি কিভাবে তৈরি করা হয়েছিল, আর জানলে অবাক হবেন। এত বড় একটি তাজমহল শুধুমাত্র কাঠের উপরে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্রাট শাহজাহান সিদ্ধান্ত নেন যমুনা নদীর পাড়ে তাজমহলটি তৈরি করার, কিন্তু শাহজাহানের সৈনিকগণ বলেন বালির উপরে এত ওজনের বিল্ডিং তৈরি করা সম্ভব হবে না। কিন্তু শাহজাহান আবেগী ব্যক্তি ছিলেন। তিনি একবার যেটা ভাবতেন সেটা না করা পর্যন্ত অন্য কোনো কাজের কথা মাথায় আসতো না। তো বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কাঠের উপরে কিভাবে তাজমহলটি দাঁড়িয়ে আছে? তাজমহল তৈরির ক্ষেত্রে একটি কাঠ ব্যবহার করা হয় যেটির নাম ছিল আবলুস। এই কাঠটির একটি মহৎ গুণ হচ্ছে এটা পানিতে যত ভেজে ততই মজবুত হয় এবং এটি পানির উপরে ভাসমান অবস্থায় থাকে। তাই তাজমহলের ভিত তৈরিতে এই কাঠটি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, তাজমহল তৈরিতে সাধারণ পাথর ব্যবহার করা হয়েছিল, কিন্তু 400 বছর আগে পাথর কাটার জন্য কোনো মডার্ন মেশিন ব্যবহার হতো না। সেই সময় শ্রমিকরা তারের সাহায্যে খুব সূক্ষ্মভাবে পাথর কাটত এবং আরও কিছু পদ্ধতি তারা বের করেছিল যেটা বর্তমান সময়ে আমরা দেখে থাকি মডার্ন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। শুধুমাত্র পাথর দিয়ে বিল্ডিংটি কমপ্লিট করার পরে তার উপরে মার্বেল পাথর বসানো হয়। ভিত গঠন করার পর শুরু হয় তাজমহল তৈরির কাজ। কিন্তু 1631 সালে সিমেন্টের আবিষ্কার হয়নি। আমরা বর্তমান সময়ে দেখে থাকি ছোট বড় সব ধরনের বিল্ডিং তৈরিতে সিমেন্ট ছাড়া অন্য কিছু ব্যবহৃত হয় না। কিন্তু 400 বছর আগে সিমেন্ট ছাড়াই তৈরি হয়েছিল এই তাজমহল। তখনকার ইঞ্জিনিয়ার সিমেন্টের জায়গায় এক ধরনের সংমিশ্রণ পেস্ট ব্যবহার করেছিল যেটা সেই সময় সিমেন্টের কাজ করেছে। এবার রং বেরঙের মার্বেল পাথর বসানোর কাজ। আর মার্বেল পাথরগুলো আনা হয়েছিল জাপান, চীন এবং আরবের মতো জায়গা থেকে। 400 বছর আগে সম্রাট শাহজাহানের তৈরি এই তাজমহলের মালামাল আনতে ভাউন হিসেবে কাজ করেছিল হাতি। দামি দামি রং বেরঙের পাথর বাইরের দেশ থেকে আনতে গিয়ে সম্রাট শাহজাহানের অনেক টাকা খরচ হয়। তো বন্ধুরা, কি ভাবছেন তাজমহল তৈরি শেষ? না, এমন কিছু কারুকার্য করে গেছেন সেই সময়কার অভিজ্ঞ লোকেরা, যেটা এখনো পর্যন্ত গবেষণা করছে গবেষকরা, কিন্তু কোনো ফল মেলেনি। বন্ধুরা, আপনারা যদি একটু দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তাজমহলের দিকে তাকান তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে তাজমহলের বিল্ডিংয়ে 4টি মিনার আছে, কিন্তু সেই সময়কার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা মিনার 4টি চারদিকে একটু বাঁকাভাবে তৈরি করেছেন। কিন্তু কেন? সেই সময়কার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এটা ভেবেছিলেন যে তাজমহলের এই 4টি মিনার খারাপভাবে তৈরি করলে কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে মিনার 4টি ভেঙে তাজমহলের উপরে পড়তে পারে, যেটা এখনো পর্যন্ত গবেষকদের চিন্তার বাইরে। শুধুমাত্র তাজমহল সেভ করার জন্য মিনার 4টি একটু বাঁকা করে তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহান তাজমহল তৈরিতে এত পরিমাণ অর্থ খরচ করেছিলেন যে সারা রাজ্যে এবং রাজকোষের অর্থ সংকট দেখা দেয়। তারপরেও সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে জয় করেছিলেন মমতাজকে। এখনো পর্যন্ত জ্বলজ্বল করছে রং বেরঙের পাথর, পেস্ট, কাঠ আর হাজারো শ্রমিকের পরিশ্রম দ্বারা তৈরি এই তাজমহল। তো বন্ধুরা, এই ছিল তাজমহল সম্পর্কে কিছু অজানা তথ্য যেটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন ইন্টারেস্টিং এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে নতুন ভিডিও আর মিস হবে না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।